আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর অ্যাডভান্স লেভেলের প্রথম ব্যাচের 24তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আরো বিশেষভাবে স্বাগতম জানাচ্ছি যে সমস্ত ভাই এবং বোনেরা দেশ এবং বিদেশ থেকে অনলাইনে ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন। প্রতিনিয়ত অনেক ভাই নতুন করে আসহাবে কাহাফের ইউটিউব চ্যানেলে যুক্ত হচ্ছেন। আমরা আরো আহ্বান জানাই যে আপনারা খুব বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের এই ভালো উদ্যোগটি সর্বত্র ছড়িয়ে পড়ে। আজকেও একজন ভাই কানাডা থেকে ফোন করলেন। ঘটনাক্রমে দেখা গেল ওনার বাসাটা ঠিক আমাদের কাছেই, আমাদের পাশের এলাকাতে, আমরা যে জায়গাটাতে অবস্থান করি, ঢাকা যাত্রাবাড়িতে মুরাদপুর 0 পয়েন্ট এর কাছেই। তো আলহামদুলিল্লাহ এই ইউটিউব মারফতে আমাদের সাথে তিনিও যুক্ত হতে চলেছেন। আগামী ব্যাচে তিনিও যুক্ত হবেন ইনশাল্লাহ। তো আমাদের পরিচিত মহলে আমরা আমাদের এই ভিডিওগুলো যেহেতু পাবলিক করা আছে ইউটিউবে, ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবেন, অন্যরা উপকৃত হতে পারে। ভালো একটা কার্যক্রম এখানে হচ্ছে, তো সেটার অংশীদার আপনারা হতে পারেন শেয়ারের মাধ্যমে। আমরা আজকে 24তম ক্লাসে কোরআনুল কারীম এবং আরবি ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসটি যদি আপনারা বুঝেন, কোরআনুল কারীম সহ আরবি ভাষা আপনাদের জন্য অনেক পরিচিত মনে হবে, অনেক গুরুত্বপূর্ণ মনে হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা আজকে মূল ক্লাসে চলে যাই। বারাকাল্লাহু ফিকুম। আমরা আজকে আলোচনা করব যে বিষয়টি, তার নাম হলো লামে তাকিদ। এবং আরেকটা বিষয় আমরা আলোচনা করব, সেটার নাম হলো নুনে তাকিদ। তো চলুন দেখতে চেষ্টা করি। ওস্তাদ, আপনারা আমার আওয়াজ কি ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানাবেন, রেসপন্স করবেন। জি ওস্তাদ। জি ওস্তাদ, জি শুনতে শুনতে আমরা পাচ্ছি। পাচ্ছি। আজকে আলোচনা করব লামু তাকিদ ও নুনু তাকিদ এর পরিচয়, ব্যবহার ও গঠন পদ্ধতি। ওস্তাদ, আজকে আলোচ্য বিষয় কি বলেন তো সবাই? লামু তাকিদ, লামু তাকিদ, নুনু তাকিদ। নুন লাম তাকিদ, তাকিদ নুন তাকিদ। নুন তাকিদ এর পরিচয়, ব্যবহার করে ব্যবহার, গঠন জি, পদ্ধতি। লামু তাকিদ নুনে তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ, এই বিষয়টা নামে আমরা তাকে আলোচনা করব। জি। তাকে মানে দিল। এখন উস্তাদ, আমরা যেটা আলোচনা করব সেটা একটু দেখি। দেখতে পাচ্ছেন উস্তাদ, 24 নম্বর ক্লাস। আরবি জি ভাষায় ওস্তাদ জি। এই যে লামে জবর, কিন্তু লামে জবর, আরবি ভাষায় লা বর্ণের মাধ্যমে তাকিদ বা দৃঢ়তা প্রকাশ করা হয়। উস্তাদ, দৃঢ়তাকে আরবিতে কি বলে? তাকিদ। কি বলে? তাকিদ। তাকিদ। তাকে এই যে তাকিদ শব্দটা, তাহলে আরবি ভাষায় লা বর্ণের মাধ্যমে তাকিদ বা দৃঢ়তা প্রকাশ করা হয়। এটাকে কি বলে? এটাকে লামু তাকিদ বলে। এই যে লা, এই লাটাকে কি বলে উস্তাদ? লামু, লাম লামে লামু তাকিদ, তাকিদ, লামু তাকিদ বা দৃঢ়তা প্রকাশক লামু লাম তাকিদ। বলে। তাহলে ওস্তাদ, আমি যদি প্রশ্ন করি লামে তাকিদ কাকে বলে, উত্তর কি হবে? যে লা এর দৃঢ়তা প্রকাশ মাধ্যমে করে। তাকিদ করা হয়, দৃঢ়তা প্রকাশ করা হয়, ওই লাকে লামে তাকিদ বলে। তাকিদ বলে। তাকে বলা হয়। বুঝতে পেরেছেন ওস্তাদ? জি যেমন ওস্তাদ, জি বুঝছি। ওস্তাদ জি। ইয়ানসুরু, সে সাহায্য করবে। এখন আমি যদি বলি লায়ানসুরু, শুরুতে একটা লা যুক্ত করলাম, তাহলে কি হবে? লায়ানসুরু, সে সবই অবশ্যই সাহায্য অবশ্যই করবে। সাহায্য করবে। ওস্তাদ, তাহলে এই যে লাটা, এটা কি? এই লাটা কি তাকিদ। লামে উস্তাদ? তাকে লামে তাকিদ। লামে তাকিদ। লামে তাকে। আচ্ছা, এই পর্যন্ত কি আলোচনাটা বুঝতে পেরেছেন বলেন? জি জি ওস্তাদ। জি ওস্তাদ জি। ঠিক। এবার দেখেন পরের আলোচনা। আরবি ভাষায় অনেক সময় ভবিষ্যতে অর্থকে, এখানে একটা র হবে, ভবিষ্যতের, আরবি ভাষায় অনেক সময় লামে তাকে ভবিষ্যতের অর্থকে তাকিদ বা দৃঢ় করার জন্য ক্রিয়ার শেষে তাসদিদ যুক্ত নুন অথবা সাকিন যুক্ত নুন ব্যবহার করা হয়। ওস্তাদ, কি বললাম বলেন তো? অনেক সময় ভবিষ্যতের অর্থকে তাকিদ করার জন্য কি করা হয়? ক্রিয়ার শেষে এই যে তাসদিদ যুক্ত নুন অথবা সাকিন যুক্ত নুন ব্যবহার করা হয়। ওস্তাদ, এটুকু কি বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ ওস্তাদ। জি। জি ওস্তাদ। ভাষা অনেক সময় ভবিষ্যৎ এটাকে নুন ও তাকিদ বলে। এটাকে কি বলে ওস্তাদ?
নুনে তাকিদ। নুনে তাকিদ বা নুনে দৃঢ়তা তাকিদ। প্রকাশক নুন। তাহলে এতক্ষণে আলোচনা থেকে আমরা কি বুঝলাম ওস্তাদ? এতক্ষণে আলোচনা থেকে আমরা বুঝলাম আরবি ভাষায় তাকিদ করা হয় কখনো লাম দিয়ে, আবার কখনো কি দিয়ে? নুন দিয়ে। নুন দিয়ে। বুঝে আসছে ওস্তাদ সবার? জি ওস্তাদ, বুঝে আসছে। তো লাম নুনটাকে দিয়ে, ভবিষ্যতে বলা হয়েছে উস্তাদি। হ্যাঁ ভবিষ্যতের অর্থ নুনটাকে কি? ভবিষ্যতের অর্থ। হ্যাঁ হ্যাঁ, আর লামটা যে লামে কোনো তাকিদও সময় অতীত ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ। লামে তাকিদও ভবিষ্যতের জন্য। জি উস্তাদ। আচ্ছা, অনেক সময় মাদির ক্ষেত্রে হতে পারে তাকিদ, এটা সমস্যা না। জি, এখন কথা হলো তাহলে লামে তাকিদ আর নুনে তাকিদ তো বুঝতে পেরেছি। লামে তাকিদ যে লা দিয়ে তাকিদ করা হয়, দৃঢ়তা প্রকাশ করা হয়। আর নুনে তাকিদ যে নুন দিয়ে যে নুন দৃঢ়তা দ্বারা প্রকাশ করা হয়। বিরত থাকে। তাই তো উস্তাদ? জি উস্তাদ। হ্যাঁ। জি এখন উস্তাদ, জি। এখন এই নুনে তাকিদ হয়তো তাসদিদ যুক্ত হবে অথবা সাকিন যুক্ত হবে। নুন দুই রকম হতে পারে, তাই না উস্তাদ? উস্তাদ একটু হা না কর না উস্তাদ, আমি জি তো ওস্তাদ, জি ওস্তাদ। জি জি উস্তাদ, জি। জি। এরপর দেখেন উস্তাদ, সাকিন যুক্ত নুন তাকিদকে নুন তাকিদ খফিফা বলে। উস্তাদ বলেন তো, সাকিন যুক্ত নুন তাকিদকে কি বলে? নুন তাকিদ খফিফা। নুন তাকিদ খফিফা। নুন তাকিদ খফিফা। বুঝতে পেরেছেন উস্তাদ? খফিফা, জি নুন ওস্তাদ, তাকিদ খফিফা। জি জি। বুঝতে পারছি। পূর্ণ আল সাকিন হবে সেটা। কোরআনে, এখন খেয়াল করেন উস্তাদ, পূর্ণ আল কোরআনে নুনে তাকিদ খফিফা মানে সাকিন যুক্ত নুন দিয়ে তাকিদ করা হয়েছে মাত্র দুটি ক্রিয়া। কয়টা ক্রিয়া উস্তাদ? দুইটি দুটি ক্রিয়া। দুইটা, মাত্র দুইটা দুইটা, ক্রিয়া। মাত্র দুইটা, সেটা আমরা উল্লেখ করেছি। এই যে লায়াকুনান শব্দটা মূলত কি ছিল উস্তাদ? লা, এই শুরুতে লাটা লামে তাকিদ। ইয়াকুনা এটা হলো মুদরে, আর শেষে হলো এই নুনে তাকিদ। এই লায়াকুনান এই শব্দটা বিচ্ছেদ করলে এরকম হবে, এই লা ইয়াকুনান, এই নুনটা নুনে তাকিদ, লামটা লামে তাকিদ, আর মাঝখানে ইয়াকুন এটা হলো মুদরে। উস্তাদ বুঝতে পেরেছেন? সূরা জি ইউসুফের উস্তাদ, জি। 32 নম্বর আয়াত। এরপর সূরা আলাকের 15 নম্বর আয়াতে আছে লানাসফাআন, এই শব্দটা মূলত এমন হবে লা নাসফা, আর শেষে নুনে তাকিদ। বুঝতে পেরেছেন উস্তাদ? জি জি ওস্তাদ। উস্তাদ, জি। এবার দেখেন, আর তাসদিদ যুক্ত নুন তাকিদকে নুন তাকিদ সকিলা বলে। উস্তাদ তাহলে নুন তাকিদ কয় প্রকার? দুই প্রকার। দুই নুন প্রকার। তাকিদ দুই প্রকার, নুন তাকিদ সকিলা, আর একটা গেছে নুন নুন তাকিদ তাকিদ কি খফিফা। 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 সাকিন যুক্ত নুন হলে নুন তাকিদ খফিফা, আর তাসদিদ যুক্ত নুন হলে নুন তাকিদ সকিলা। এই যে সাকিলা। তাসদিদ যুক্ত নুন তাকিদকে নুন তাকিদ সকিলা বলে। পূর্ণ আল কোরআনে নুন তাকিদ সকিলার প্রকারভুক্ত মাত্র 242টি ক্রিয়া আছে। কয়টা ক্রিয়া আছে উস্তাদ সকিলা? 242। 242। উপরোক্ত 242টা। আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আরবি ভাষায় লামে তাকিদ ও নুনে তাকিদের মাধ্যমে ক্রিয়াকে কি করা হয়? দৃঢ় তাকিদ। করা হয়, তাকিদ বা দৃঢ় করা হয়। উস্তাদ বুঝতে পেরেছেন? জি উস্তাদ, জি। জি এবার ওস্তাদ। দেখেন, মুদরের অর্থকে তাকিদ বা দৃঢ়তার সাথে প্রকাশ করার জন্য কি করা হয়? মুদরের শুরুতে লা এবং শেষে নুন যুক্ত করা হয়। উস্তাদ বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। জি। উক্ত লাম ও নুন যুক্ত ক্রিয়াকে লামে তাকিদ বি নুন তাকিদ সকিলা বলে। ওস্তাদ এটা একটা নতুন বহস, এটা আরেকটা বহস। লামে তাকিদ বি নুন তাকিদ সকিলা, এটা একটা স্বতন্ত্র বহস। এটা বুঝতে পেরেছেন উস্তাদ? এটা ক্রিয়া। এখন এই লামে জি তাকিদ ওস্তাদ। বি নুন তাকিদ সকিলা এটা মারুফ হতে পারে, আবার মাজহুলও হতে পারে। তা আমরা এখানে রূপান্তরটা দিয়েছি, দেখেন লায়ান সুরান্না, লাতান সুরান্না, আন্নাসরু দিয়ে আমরা দিয়েছি উস্তাদ। এই যে তারা অবশ্যই সাহায্য করবে। এখন উস্তাদ দেখেন, আমর নাহি পড়েছি না উস্তাদ আমরা? আমর নাহি, জি। জি। এই জি আমর জি নাহির ওস্তাদ। সাথেও কিন্তু এই নুনে তাকিদ যুক্ত হতে পারে উস্তাদ। আমর শব্দের শেষেও কি হতে পারে? এই নুনে তাকিদ হতে পারে। বুঝতে পেরেছেন কিনা উস্তাদ? জি উস্তাদ, জি। জি আমর ওস্তাদ। নাহির ক্ষেত্রেও এই নুনে তাকিদ ব্যবহার হতে পারে। এই যে দেখেন স্যার, যেমন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই যে লা তামুতুন্না এটা হলো নাহি সকিলা। এটা উস্তাদ কি? নাহি সকিলা। এটা নাহি, এটা শেষে নুনে তাকিদ আছে। লা তামুতুন্না কিছুতেই তোমরা মৃত্যুবরণ করো না, কিছুতেই তোমরা মৃত্যুবরণ করো না। উস্তাদ বুঝতে পেরেছেন? জি কিছুতেই উস্তাদ, জি। তাকিদ হবে। জি ওস্তাদ। লা তাহসাবান্না আল্লাহ, লা তাহসাবান্না, এটা লা তাহসাব এটা হলো নাহি ছিল, শেষে নুনে তাকিদ যুক্ত হয়েছে। তুমি কিছুতেই মনে করবে না, লা তাহসাবান্না,
তুমি মনে করবে না এমন না, কিছুতেই মনে করবে না তাকিদ দিয়ে। তাহলে তাকিদ এটা নাহির সাথেও যুক্ত হতে পারে, আমরের সাথেও যুক্ত হতে পারে। উস্তাদ ক্লিয়ার? ক্লিয়ার উস্তাদ কোন? জি ওস্তাদ জি। জি ওস্তাদ। এটা কিন্তু খুব ক্লিয়ার। গুরুত্বপূর্ণ একটা পড়া। হ্যাঁ, এত সহজে পানির মতো বুঝিয়ে দিছি, আপনারা কল্পনা করতে পারবেন না হুজুরের মিষ্টি খাওয়ানো দরকার। জি ওস্তাদ জি, মিষ্টি খাওয়াবো ওস্তাদ বুঝতে জি। পারছি জি জি। ওস্তাদ। মিষ্টি খাওয়ানো এটা খুব টাইট হয়ে গেছে এখন, এত সহজে বুঝাই দিছি উস্তাদ। এটা জি বুঝতে গিয়ে ওস্তাদ ঘাম জি। ছুটে যায়, এই অংশটা বুঝতে গিয়ে ঘাম ছুটে যায় উস্তাদ। জি, এরপর ওস্তাদ দেখেন দিয়ে উস্তাদ। দিয়ে দিয়ে অ্যাড্রেস দিয়ে দিয়ে আমি মিষ্টি পাঠা দেবো না কুরিয়ার হ্যাঁ ওস্তাদ। ইনশাল্লাহ। উস্তাদ দেখেন 17টা শব্দ মুখস্থ করতে হবে। এই যে কোরআনের মধ্যে আসছে দেখেন উস্তাদ, লাউকাফিরান্না, আর তাকফির ক্ষমা করা, আর তাকফির উস্তাদ আমরা বলি যে তাকফির করা, তাকফির মানে করা মানে কাউকে কাফের আখ্যায়িত করা। আবার তাকফির শব্দের পরে যদি আন আসে, আন, আর তাকফিরু আন, তখন অর্থ হয় ক্ষমা করা। তো পার্থক্য কি বুঝছেন? জি ওস্তাদ জি। আর তাকফির, তাকফির করা মানে কাউকে কাফের আখ্যায়িত করা। কিন্তু এই আর তাকফির শব্দের পরে যদি আবার আন আসে, তখন অর্থ হয়ে যায় কি করা? ক্ষমা করা। এই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন লা উকাফিরান্না, শুরুতে লামে তাকিদ আর শেষে নুনে তাকিদ সকিলা। এটা লামে তাকিদ সকিলা মারুফ। লা উকাফিরান্না, নিশ্চয়ই আমি মাফ করব, আনহুম, তাদেরকে। লা উকাফিরান্না আনহুম, অবশ্যই আমি তাদেরকে মাফ করব। কি মাফ করব? সাইয়াতুনের বহুবচন সাইয়াত, সাইয়াতিহিম, তাদের গুনাহসমূহ। অবশ্যই আমি তাদের গুনাহসমূহ মাফ করব। ওয়া, এবং লাউদ খিলান্না, অবশ্যই আমি প্রবেশ করাবো, হুম, তাদেরকে, জান্নাতিন, জান্নাতে, তাজরি, প্রবাহিত হবে, মিন তাহতিহা, তার নিচ দিয়ে, আল আনহার, নদীসমূহ, সাওয়াবান, এটা প্রতিদান হিসাবে, মিন ইনদিল্লাহ। এই যে সূরা আলে ইমরানের আমরা 195 নম্বর আয়াতটা বের করলাম, 195 নম্বর আয়াতে আজকের পড়া থেকে আমরা দুইটা শব্দ পাচ্ছি উস্তাদ। দেখেন লা উকাফিরান্না, এই লামে তাকিদ সকিলা মারুফ, লা উদখিলান্না। হ্যাঁ, এই যে শব্দটা কি ছিল আমি একটু দেখাই, একটু বিশ্লেষণ করি উস্তাদ। সময় আছে তো আপনাদের? জি অবশ্যই। খেয়াল করেন উস্তাদ, আমি একটা মাসদার লিখলাম আর তাকফির, এটা ভাবে তাফঈলের মাসদার। এর থেকে কাফফারা, ইউকাফির, এর অর্থ হলো কাউকে কাফের আখ্যায়িত করা। কিন্তু এটার পরে যদি শব্দ আসে আন, তখন অর্থ হয় ক্ষমা করা। তো এর থেকে আসছে ইউকাফির, তাই না ওস্তাদ? ইউকাফির। এখন এই ইউকাফির শব্দের শুরুতে আমি লাম যুক্ত করব, লা ইউকাফির। এর সাথে আমি কি যুক্ত করবো উস্তাদ? তো এখন সমান সমান কি হচ্ছে? আচ্ছা, এই ইউকাফিরু, ইউকাফিরু এর থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ইউকাফিরু এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, এর থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হলো কি? উকাফিরু, তাই না? তাহলে লা প্লাস উ, এখন কি হবে? লা উকাফ ফিরান্না, অর্থ কি হবে? লা উকাফ ফিরান্নার পরে যদি আন আসে, অর্থ হবে আমি অবশ্যই অবশ্যই ক্ষমা করব। আগে ছিল কি উস্তাদ? উকাফিরু, আমি ক্ষমা করব। আর এখন যখন লামে তাকিদ আসছে, নুনে তাকিদ আসছে, অর্থ হবে অবশ্যই অবশ্যই আমি ক্ষমা করব। উস্তাদ আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি জি ওস্তাদ ওস্তাদ জি। জি। জি ওস্তাদ। জি স্যার। উস্তাদ এটা কি প্রয়োজনীয় মনে হচ্ছে কিনা, কি বলেন? জি জি অবশ্যই ওস্তাদ জি অবশ্যই। প্রয়োজনীয়। প্রয়োজনে। এটা খুব প্রয়োজনীয় কিন্তু স্যার, বিষয়টা খুব সহজ। আচ্ছা, তাহলে লাউকা ফিরান্না, এখন শব্দটা কিন্তু উকাফিরু ছিল, পেশ। لأكفرن এই উকাফিরু শব্দটা এখন কি হচ্ছে উস্তাদ? পেশটা জবর হয়ে গেছে। যখন লামে তাকিদ, নুনে তাকিদ হবে, নুনে তাকিদ আসলে এই পেশটা কি হয়ে যাচ্ছে? জবরে পরিণত জবর। হয়ে যাচ্ছে উস্তাদ। এই, তো যাই হোক উস্তাদ, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আরেকটা শব্দ আসছে আমাদের, সেটা হলো দেখেন উস্তাদ, আল ইদখালু, প্রবেশ করানো।
তাহলে আদখলা ইউদখিলু, ইউদখিলু এটা বাবে ইফআল। উস্তাদ, বাবে ইফআল একটা বাব আছে, এই বাব থেকে। ইদখাল শব্দের অর্থ হলো প্রবেশ করানো, প্রবেশ করানো। তাহলে দেখেন উস্তাদ, এই ইউদখিলু, এখন আমি যদি বলতে চাই আমি প্রবেশ করাবো, তাহলে কি হবে? উদখিলু। এখন আমি যদি এটাকে তাকিদ করতে চাই, তাহলে কি বলবো? শুরুতে লাম, لا أدخله، لا أدخل إلى হ্যাঁ, উদখিলু। এবার শেষে আমি নুন যুক্ত করি, লা- তাহলে আমার কি হবে লামের উস্তাদ? উপর লামের উপর জবর হবে। লা লাউদখি। উদখিলাল এখন না এখানে খিলান এই না এই পেশটা জবর হয়ে যাবে, أدخلنا، তাহলে কি খিলান হবে? না লাউদখি লান্না, খিলান أدخلنا، না। তাই না? তখন অর্থ হবে কি? অবশ্যই অবশ্যই আমি প্রবেশ করাবো, তাই অবশ্যই। না? তাকিদ দুইটা, একটা হচ্ছে লামে তাকিদ আর একটা হচ্ছে নুনে তাকিদ। জি ওস্তাদ। তো আমরা এটা বুঝতে পারলাম। এখন আপনাদেরকে কোরআনুল কারিমে এবং আরবি ভাষায় এই যে বাবের পার্থক্য, বাবের পার্থক্যের কারণে অর্থের যে ব্যাপক পরিবর্তন হয়ে যায়, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে তিনটা বাবের নাম এখানে একটু লিখে দেখাই। প্রথমে একটা বাব হলো বাবে নাসরা, আরেকটা বাব হলো বাবে ইফআল, আরেকটা বাবের নাম হলো বাবে তাফাউল। দেখতে পাচ্ছেন সবাই? আমি একটা মূল অক্ষর নেব এখানে। মূল অক্ষরটা হলো দাল খ লাম। এই দাল খ লাম এর মূল অর্থ হলো প্রবেশ, দখল। আমরা বলি না দখল? দখল মানে কি? কোন জায়গাতে আপনি ঢুকে পড়তেছেন, হ্যাঁ, যুক্ত হচ্ছেন, দখল। এখন বাবে নাসরা থেকে যদি ব্যবহার হয়, তাহলে মাজদার হবে দাখালা আদ-দুখুলু। আদ-দুখুলু আদ-দুখুলু অর্থ হলো, আদ-দুখুলু অর্থ প্রবেশ করা। কিন্তু এটা কোন বাব থেকে আসছে? বাবে নাসরা থেকে এসেছে। হ্যাঁ, এটা রূপটা তখন কি হবে উস্তাদ? এটা হবে দাখালা দাখালা ইয়াদখুলু ইয়াদখুলু। يدخله، ইয়াদখুলু, তাই না? কিন্তু জি جي এটা যদি আসে বাবে ইফআল থেকে, তখন মাজদার কি হবে উস্তাদ? মাজদার হবে আল ইদখালু। কি মাজদার? ইদখলু يدخله، হ্যাঁ, তখন এমন হবে আদখালা يدخله، ইউদখলু ইউদখিলু। ইউদখিলু। তখন অর্থ হবে প্রবেশ করানো, ঢুকানো, প্রবেশ করানো। তাহলে একটা হচ্ছে প্রবেশ করা আর একটা হচ্ছে প্রবেশ করানো, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন আমি যদি বাবে তাফাউল থেকে এটা ব্যবহার করি, তখন এটা মাজদার হবে আত-তাদাখখুলু। উস্তাদ, তখন এটার মাদি মুদারে কি হবে? তাদাখখালা ইয়াতাদাখখালু, এই রূপটা হচ্ছে, তাই না? আচ্ছা, জি বাবে তাফাউল থেকে আসে, তাহলে অর্থ হবে হস্তক্ষেপ করা। উস্তাদ বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। হস্তক্ষেপ করা, অনুপ্রবেশ করা, এরকম অর্থগুলো আসবে। তাহলে ওস্তাদ আমরা তাফাউলের যদি আরেকটা এক্সাম্পল দিলেন, তাফাউল অন্য একটা শব্দ দিয়ে এক্সাম্পল দিলে। এই যে যেমন, যেমন উস্তাদ দেখেন, ইয়াতাদাখখালু, তাদাখখালা খালিদুন, খালেদ হস্তক্ষেপ করলো, হ্যাঁ, নাক গলালো। বুঝতে পেরেছেন উস্তাদ? এখন বাবের ব্যবহার আমাদের জানা কেন জরুরি? কারণ হলো বাবের কারণে অর্থ আমূল পরিবর্তন হয়ে যায়। এমনকি বাবের দেখা যাচ্ছে বিভিন্ন বাব থেকে আসছে একই মূল অক্ষর, তো অর্থ চেঞ্জ হচ্ছে। যেমন আমাদের আলোচ্য এই উদাহরণটা, এই আলোচ্য সবগুলো মাজদার, আদ-দুখুলু, আল-ইদখালু, আত-তাদাখখুলু, সবগুলোর মধ্যে একটা মূল অক্ষর আছে। মূল কি বলেন তো? মূল শব্দ রুট, রুট হলো দাল খলা, دخل، দাল খলাম। এই দাল দাখল আছে। খলাম, এই মূল অক্ষরটা কিন্তু সবগুলোর মধ্যে আছে, কিন্তু বাব ভিন্ন হওয়ার কারণে অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে।
ওস্তাদ আপনারা কি এই বাবের পার্থক্যটা বুঝতে পেরেছেন কিনা সবাই? জি। জি ওস্তাদ জি, খুব সুন্দর একটা জি হলো। ওস্তাদ, এখন বুঝতে পারছি। এই পার্থক্যটা যদি আমরা না জানি তাহলে আমি আপনি হয়তো এটা বুঝবো যে সবগুলোর মূল অক্ষর এক। তো সবগুলোর মূল অক্ষর এক, এতটুকু জানাই যথেষ্ট না। কোন ভাবে গেলে কি অর্থ হয় এই পার্থক্যটাও আমার আপনার জানা জরুরি। যখন আপনি আমি জানবো তখন আরবি ভাষাতে আমাদের ভালো ব্যুৎপত্তি অর্জন হবে, অর্থের পার্থক্য আমরা ভালো করে করতে পারবো। উস্তাদ বাপ চেঞ্জ হওয়ার সাথে সাথে মাছদারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে ওস্তাদ হ্যাঁ, জি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো বাব চেঞ্জ করা হওয়ার কারণে মাজদারও চেঞ্জ হয়ে যাবে। আর অনেক সময় উস্তাদ আরবি ভাষায় আরো একটা চমৎকার বিষয়, আরবি ভাষায় আর একটা চমৎকার ব্যাপার হলো যে মাজদার ভিন্ন হয়ে গেলে এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে। একই বাপ, অনেক সময় এমন হয় উস্তাদ একই বাপ এবং একই বাপ থেকে দুই রকম মাজদার, মাদ্দা এক, মূল অক্ষর এক। জি তো দুই রকম মাজদার থেকে আসতেছে, তো দুই রকম অর্থ হচ্ছে উস্তাদ। বুঝতে পেরেছেন কিনা উস্তাদ? জি ওস্তাদ জি, বুঝতে জি। পারছি। তো এই সম্পর্কে আমরা আলোচনা সামনে আরো করব। তো আমরা কেউ যদি ওই ডিভাইস থেকে, মোবাইলের অ্যাপস থেকে আমরা কোরআনুল কারীমের অর্থ পড়ি, অর্থ বুঝতে পারবো। বাংলা কোরআনুল কারীমের অনুবাদ গ্রন্থ আছে, আমরা অর্থ বুঝতে পারবো। কিন্তু এই অর্থগুলো গভীর থেকে বোঝা এবং গভীরভাবে অনুধাবন করা, এর জন্য আপনাকে ভাষা এবং আরবি ভাষার ব্যাকরণ এটা আপনাকে জানতেই হবে মাস্ট। আমি একটা উদাহরণ দিই উস্তাদ আপনাদেরকে। ভাষার ব্যাকরণটা জানা কেন জরুরি কোরআনুল কারীম গভীর থেকে বোঝার জন্য। তাহলে আশা করি আপনাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। উস্তাদ কেউ বিরক্ত হচ্ছেন না তো? জি না না না, ওস্তাদ। এটা তো খুব প্রয়োজনীয় জিনিস, এটা খুবই প্রয়োজনীয় জিনিস। উস্তাদ আমি একটা কথা বলি, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত হলো ইন্নাল্লাহা, খেয়াল করেন উস্তাদ, রাগ করলে কিন্তু উস্তাদ আমি চলে গেলাম টঙ্গীতে ইস্তেমায়, আর রাগটাগ না জি করলে ওস্তাদ থাকবো। জি। লা রাগ নেই আমাদের কাছে। গনিয়ুন আনিল আলামিন, এটা কোরআনুল কারীমের একটা আয়াত। এখন উস্তাদ এই যে লামটা, এই লামটা হলো লামে তাকিদ। এই লামটা কি লামে উস্তাদ? তাগিদ, লামে তাকিদ। লামে তাগিদ। তার মানে লামে তাকিদটা উস্তাদ শুধু ফেলের শুরুতে না, এটা ইসিমের শুরুতেও আসতে পারে, তাই না উস্তাদ? ধনী। হ্যাঁ, গনি, গনিয়ুন অমুখাপেক্ষী, ধনী। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, লা অবশ্যই, গনিয়ুন অমুখাপেক্ষী। এখানে ধনীর অর্থে হবে না, এখানে অমুখাপেক্ষীর অর্থে আসবে। আন হতে, আল আলামিন, আলামুন এর বহু বচন আলামিন। আলামুনা। তো আলামিনা কেন হয়েছে বলেন তো, বলেন। হুম, উস্তাদ আন কি উপরে না উস্তাদ, উপরে অর্থে না ব্যবহার কর। না না না, আন আন অর্থ হলো হতে থেকে, আলা আলা হলো উপরে। ওই যে হরফে আলাদা অর্থ। হরফে জবাব না, এটা হ্যাঁ, এটা আন হলো হরফুল jar। আন, হরফে জবাব। আন এই আনকে মিলিয়ে পড়ার জন্য আমাদের এখানে কি দেওয়া আনি, হয়েছে, জের হয়েছে, আনি হয়েছে। তাহলে নিশ্চয় আনি। আল্লাহ অবশ্যই অমুখাপেক্ষী জগৎবাসী থেকে, জগৎ সমূহে থেকে। এখন আলম কাকে বলে উস্তাদ খেয়াল করেন, আমরা আলম মানে জানি হলো কি জগৎ, বিশ্ব, জগৎ, ওয়ার্ল্ড, জগৎ। তাই তো? তাই জানি না? কিন্তু জি। জি। আরবি ভাষাতে কোরআন সুন্নাহ দৃষ্টিতে আলম এটা ওয়ার্ল্ডের প্রতিশব্দ না, পুরোপুরি হক আদায় হয় না। আরবিতে, বুঝতে পারছি। আরবিতে আলম বলা হয় উস্তাদ, খেয়াল করতেছেন না? আমি তো জি। চেতবো, কিন্তু চেতাচেতি জি করবো উস্তাদ। উস্তাদ। জি, হ্যাঁ, আছে দেখেন, আছে আছে ইনশাআল্লাহ। এইবার দেখেন, খেয়াল করেন উস্তাদ, আলম কি, আলম, আলম এর ইংরেজি, আহ ইংরেজি শরীফ হলো ওয়ার্ল্ড। কিন্তু এই ওয়ার্ল্ড বললে আলম শব্দের হক আদায় হবে না, হক আদায় হবে না। আলম কি এটা আপনাদেরকে দেখা একটু। কুল্লু, জগৎ। জগৎ। উস্তাদ, কুল্লু মা
সিওয়াল্লাহু ফাহুয়াল আলাম, ফাহুয়াল আলাম। আল্লাহ ব্যতীত যা আছে সবকিছু, কুল্লু, সব, কুল্লুন, কুল মানে সব, কুল্লুন, মা যা, কুল্লুন সব, মা যা, সিওয়া, সিওয়া মানে ব্যতীত, সিওয়া মানে ব্যতীত, কুল্লু সব, মা যা আছে, সিওয়াল্লাহু, সিওয়াল্লাহি, আল্লাহ ব্যতীত যা আছে, ফা, সুতরাং হুয়া, তা, আল আলাম, ওয়ার্ল্ড। এই কোরআন এবং হাদিসের মধ্যে আলম বলে যা বোঝানো হয়েছে সেটা হলো আল্লাহ ব্যতীত যা আছে, গাইরুল্লাহ, সবকিছু হলো আলম। এই কলম এটা আলম, এই স্কেল এটা আলম, মোবাইল আলম, আল্লাহ বাদে যা আছে আমরাও আলম, আমরা আলমের অন্তর্ভুক্ত। ওস্তাদ বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। ওস্তাদ আমাদের আজকের এই যে আলোচনাগুলো এটা কি উপকারী কেমন মনে হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। হুজুর, একটা কোশ্চেন ছিল। বলেন ওস্তাদ। হুজুর, মানে এরকম যে মাছদারের ভিন্নতার কারণে যে শব্দের ভিন্নতা আছে, তারপর বাবের ভিন্নতার কারণে হচ্ছে, এটা বুঝবো কিভাবে কোরআনে যখন পড়বো তখন আমি? এটা আপনি আমার আহ, মনে আমার করেন কোন বাব থেকে আসলে কি অর্থ হয়, আহ, এটা আমাদের জি একটু জি জি। বুঝতে হবে। আর এটা আমাদের এত কিছু বোঝার দরকার নেই, লুগাতুল কোরআন যে গ্রন্থগুলো আছে এই লুগাতুল কোরআন গ্রন্থগুলোতে আপনার ওখানে চিহ্নিত করে দিবে, কিন্তু সেক্ষেত্রে আপনি হয়তো বুঝতে পারবেন না, অর্থ দেওয়া আছে আপনি ওখানে বুঝছেন, কিন্তু এই মূলক্ষর দিয়ে আরেকটা ভাব থেকে যে আরেকভাবে ব্যবহার হয় এটা আপনাকে কেউ যদি ধরায় না দেয় তাহলে আপনি বুঝতে পারবেন না। এর জন্য লাগবে জি, উস্তাদ, তো জি এই এটা জন্য আপনার উস্তাদ লাগবে। এটা আপনি উস্তাদ লাগবে। উস্তাদ ছাড়া উস্তাদ শুধু কিতাব দিয়ে হবে না, আপনি কোনোভাবে পারবেন না। আহ, পারবেন না, হ্যাঁ এই তাই তো আপনি আপনারা দেখতেছি। আপনারা ক্লাস করতেছেন ইতিমধ্যে, ওই যে আমাদের প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, উনি একটা মেসেজ করছেন কোরআন বিষয়ে। তো আহ, আপনার রিজালের শরণাপন্ন হতে হবে, কথা মনে রাখতে হবে যারা কোরআন স্টাডি করবেন, হাদিস স্টাডি করবেন। আল্লাহ তাআলা কিতাব ছাড়া, গ্রন্থ ছাড়া অনেক নবী পাঠিয়েছেন, কিন্তু কোন গ্রন্থ আল্লাহ তাআলা এমন পাঠাননি যে গ্রন্থের সাথে কোনো রিজাল ছিল না। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। রজুলুনের বহুবচন রিজাল, পার্সন। তো কিতাবুল্লাহ এটা যেমন জরুরি, তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো রিজালুল্লাহ, ব্যক্তি জরুরি। আল্লাহ তাআলা কিতাবুল্লাহ, রিজালুল্লাহ ছাড়া পাঠাননি, কিন্তু কিতাবুল্লাহ ছাড়া আল্লাহ তাআলা রিজালুল্লাহ, আল্লাহ তার দূতদেরকে পাঠিয়েছেন। আপনার একটা নির্দিষ্ট সাবজেক্টে জ্ঞান আছে, ওই সাবজেক্টের উপরে কোনো লিখিত গ্রন্থ আপনার কাছে নেই, আপনি কাউকে শেখাতে চাচ্ছেন, আপনি নিজে লিখে নোট করায় আপনি শেখাতে পারবেন। এই জন্য আসলে রিজাল ব্যক্তিটা খুব জরুরি। তো কোরআনুল কারীম বোঝার ক্ষেত্রে এবং বুখারী বোঝার ক্ষেত্রে আহ, আমাদের ব্যক্তি প্রয়োজন, উস্তাদের শরণাপন্ন হওয়া, শায়েখের শরণাপন্ন হওয়া, এটা অত্যন্ত জরুরি। নচেত আমাদের সমূহ বিভ্রান্তির শিকার হওয়ার বিরাট আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে একটা গ্রন্থের ব্যাপারে একটু বলতে চাই। বুখারী, এই বুখারী শরীফ নিয়ে আমাদের আহ খুব উচ্চ স্তরের আবেগ আমাদের আছে, এটাকে শ্রদ্ধা করি। একজন সাধারণ যে কোনো শিক্ষিত ব্যক্তি সে বুখারী পড়তে চায়, কিন্তু এই বুখারীর ব্যাকগ্রাউন্ডটা আমরা বুঝি না, এবং বুখারীর এর মধ্যে যে কি মহাসাগর লুকায়িত এটা সাধারণ মানুষের বাংলা অনুবাদ পড়ে কখনো বোঝা সম্ভব না। এই বুখারী, বুখারী শরীফ, এই গ্রন্থটা, এটা বলা যায় আলেমদের জন্য এই গ্রন্থটা, মানে এটার যে অধ্যায়গুলো তৈরি করা, এর মধ্যে যে অনেক গাণিতিক যে একটা হিসাব নিকাশ আছে, এটা সাধারণ মানুষের পক্ষে এবং বাংলা ভাষায় এটা বোঝা এটা খুব মুশকিল। এবং এটা যে কত দুরূহ, আপনি অনুবাদ বুঝবেন এটা কোনো বিষয় না, কিন্তু এর মধ্যে যে কত ব্যাপার রয়ে গেছে
আপনি আমি কল্পনা করতে পারবো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে বুখারী শরীফের অধিকাংশ অধ্যায় কোন না কোনো বাতিল ফিরকার জবাবে লেখা। তা আমার আপনার এই ফেরাকে বাতিলা, অর্থাৎ যারা বিপদগামী বিভ্রান্ত ইসলামের মধ্যে বিভিন্ন শ্রেণী গড়ে উঠেছে, ইসলামের নামে ইসলামের মধ্যে অনেক শ্রেণী দল গড়ে উঠেছে বিভিন্নভাবে, রাজনৈতিক, ধর্মীয়, কিংবা কোনো আইডিওলজির উপরে ভিত্তি করে, যেটাই হোক না কেন। তো যারা এই সমস্ত দলবদ্ধ হয়ে বিভ্রান্ত হয়েছেন, এই বিভ্রান্ত যারা হয়েছেন তাদের প্রতিরোধ করেছেন, উত্তর দিয়েছেন, রদ করেছেন বিভিন্ন অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। এখন ওই দল, ওই মতাদর্শগুলো বোঝা, এগুলো সাধারণ মানুষের পক্ষে এতটা সহজবোধ্য না। ওস্তাদ, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। যে কারণে জি ওস্তাদ। যারা যোগ্য আলেম, বড় আলেম, তারা সাধারণ মানুষকে বুখারী শরীফের অনুবাদ পড়ার পরামর্শ দেন না। হ্যাঁ, আপনি যদি উপকৃত হতে চান তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আরেকটা কিতাব আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বুখারী যেমন গ্রন্থ আছে, ওনার আরো অনেক গ্রন্থ আছে। সাধারণ মানুষের জন্য সবচেয়ে উপযোগী ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লেখা গ্রন্থ আল আদাবুল মুফরাদ, বাংলা অনুবাদ আছে 2 খণ্ডে, বা কেউ কেউ 3 খণ্ডে করেছেন। আপনারা এটা কিনেন, পড়েন। এটা আপনাদের জন্য আমি মনে করি এত উপকারী হবে কল্পনা করতে পারবেন না। বুখারী বুখারী এমন লাফ না দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লেখা সংকলিত আরেকটা গ্রন্থ আদাবুল মুফরাদ, এটা আপনারা পড়েন। জি এত আছে আমার কাছে উপকৃত ওস্তাদ জি, হতে আছে পারবেন, এটা। কল্পনা করতে পারবেন না। আমরা আমাদের মাদ্রাসাতে এটা সিলেবাস ভুক্ত করেছি, আমাদের বোর্ডে এটা নেই সিলেবাস, কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমরা মাদ্রাসায় স্বতন্ত্রভাবে উপলব্ধি করেছি। আমাদের তো স্পেশালি মেয়েদের নিয়ে আমরা কাজ করি। আমাদের মেয়েদেরকে আমরা বলেছি যে কথা, আমরা আমাদের মেয়েদের, অনেকে বিবাহ হয়ে গেছে ছাত্রীদের মধ্যে, তাদেরকে আমরা এটা বলি যে তোমার বিয়ে শাদীর পরে সংসার জীবন শুরু হবে, আমি সারা জীবনের সব এলেম ধারণ করে নিয়ে যেতে পারবো না সংসারে। 2টা জিনিস সাথে করে রাখা, একটা হচ্ছে কোরআনুল কারীম পূর্ণাঙ্গ অনুবাদ বুঝা, এটা চর্চায় রাখা। 2 নম্বর হলো আদাবুল মুফরদ, আল আদাবুল মুফরদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলিত এই গ্রন্থ, এটাকে সাথে রাখা। একজন ব্যক্তি কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ অনুবাদ সে বুঝে বুঝে পড়তে পারে, আর এই আলাদা আল আদাবুল মুফরদ এই গ্রন্থটা, ইনশাআল্লাহ তার জীবন চমকে যাবে। ওস্তাদ, বুঝতে পেরেছেন আমার কথা? জি ওস্তাদ আলাদা জি। মুফরদ এর অধ্যায়গুলো আপনারা দেখেন কেমন, কি চমৎকার সব। আচ্ছা, আপনারা জানেন কিনা, একজন নারী, একজন নারী সে তার স্বামীর মৃত্যুর পর তার সন্তানের দিকে তাকায়, সে আর বিবাহ করেনি। এই সন্তানগুলো সে বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্নমূল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর জন্য কত বড় প্রতিদান ঘোষণা করেছেন, এটা এই আদাবুল মুফরাদ এই গ্রন্থের মধ্যে আপনারা পাবেন। এরকম আরো অনেক চমৎকার সব ব্যাপার। এই জন্য এটা আমি বলবো বুখারী আপনারা না ধরে আদাবুল মুফরাদ ধরে। ঠিক এমনি ভাবে এই কথা প্রযোজ্য মুসলিমের ক্ষেত্রেও, সহিহ মুসলিমের ক্ষেত্রে। তবে সহিহ মুসলিম সহিহ বুখারীর মতো এতটা জটিল না। এরপরে আরো অনেক ব্যাপার আছে এখানে, এগুলো সব আলেমদের জন্য সবচেয়ে সুইটেবল। দেখা যাচ্ছে একই অধ্যায়ের মধ্যে 2 রকম হাদিস আনতেছেন, বিপরীতমুখী হাদিস। তো আপনি তো এটা টাসকি খেয়ে যাবো, এটা কি 2 রকম কেন? এই 2 রকম, প্রত্যেকটা গ্রন্থের এক একটা উসলুব আছে, স্টাইল আছে লেখা, মানে লিখন শৈলী আছে। এই শৈলীগুলো আপনি হয়তো বুঝবো না অনেক বিষয়। উস্তাদ, আজকে যা কিছু বললাম আপনারা কি বুঝতে পেরেছেন কিনা একটু রেসপন্স করবেন। জি ওস্তাদ জি, অনেক উপকারী কথা বলছেন ওস্তাদ জি। আল্লাহ তাআলা সবাইকে সহজ করে দিন। উস্তাদ, আমাদের আজকে ক্লাসে পড়াগুলো কি বুঝতে পেরেছেন সবাই? জি তাহলে দেখেন, এই লামে তাকিদটা, এটা ইসিমের শুরুতেও আসতে পারে, ফেয়েলের শুরুতে আসতে পারে, মাদি হোক মুদারে হোক। জি, তবে নুনে তাকিদ যেটা, নুনে তাকিদটা ফেল ছাড়া ইসিমের শুরুতে আসে না বা শেষে আসে না। নুনে তাকিদটা সবসময় ফেয়েলের শেষে আসে, মুদারের শেষে। জি উস্তাদ, জাযাকুমুল্লাহ।
তো এই হলো সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াত। এটা আপনারা খুব ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। জি, আমি যদি একটু ব্যাখ্যা করি, ওয়াল্লাহু ইনদাহু, ওয়াল্লাহু এবং আল্লাহ, ইনদাহু তার কাছে। এই ইনদা এটা আপনারা পড়েছেন উস্তাদ। ইনদা মুদাফ, হ্যাঁ, এটা জরফে মাকান, আর হু হলো মুদাফ ইলাইহি। হুসনু এটা মুদাফ, সওয়াব এটা মুদাফ ইলাইহি। এই যে মিন এটা হরফে জর, ইনদা ইনদি এটা জরফে মাকান, আর আল্লাহ এটা মুদাফ ইলাইহি। ইনদি এটা আবার মুদাফ। আচ্ছা, এই সওয়াবান এটা এটা মানসুব হয়েছে, এটা আপনারা পড়বেন সামনে, এটা এই প্রকারটা সামনে পড়তে পারবেন। হাল এটা। জি, বারাকাল্লাহ উস্তাদ। তো আজকে আমাদের অনুশীলনীতে আছে লামে তাকিদ কাকে বলে, নুনে তাকিদ কাকে বলে, নুনে তাকিদ কত প্রকার কি কি, নুনে তাকিদ সকিলা কাকে বলে, নুনে তাকিদ খফিফা কাকে বলে, আন নাসরু মাসদার দিয়ে লামে তাকিদ সকিলা মারুফের রূপান্তর বলুন অর্থ সহ। উস্তাদ পড়া কি বুঝতে পেরেছেন সবাই? জি জি ওস্তাদ জি জি জি, জি, বুঝতে উস্তাদ পারছি। জাযাকুমুল্লাহ। আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের উস্তাদ, আসসালামু আগামী আলাইকুম। ক্লাস আমরা ইনশাল্লাহ সোমবারে করব উস্তাদ। জি, উস্তাদ, জি আগামী আসসালামু আলাইকুম। শনিবার টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষে আমাদের ছুটি থাকবে এবং আমরা সবাই অংশগ্রহণ করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। উস্তাদ, কারো কোনো কথা আছে কিনা? আগামী সোমবার হতে পারে কিনা উস্তাদ? সোমবার, জি 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 ইনশাআল্লাহ ইনশাল্লাহ। হতে পারে। জি, ইনশাল্লাহ সোমবার। ইনশাল্লাহ ইনশাল্লাহ সোমবারে ইনশাল্লাহ। তো ইজতেমার মাঠে গিয়ে ইনশাল্লাহ দেখা করবো আপনাদের সাথে সময় পেলে। আসসালামু জাযাকুমুল্লাহ উস্তাদ। আলাইকুম। জি স্যার, বারাকাল্লাহ। জি ওস্তাদ জি, দোয়া করিও না ওস্তাদ জি, আমার শরীরটাও তো ভালো না ওস্তাদ, ভালো যাচ্ছে আল্লাহ না। সহজ করুন ভাইজান। জি আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম উস্তাদ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম।